ফুটবল হওয়া, ফুটবল খেলোয়াড় হওয়া না, ফুটবল হওয়া। ও ফুটবল হবে দর্শক, যদি ফুটবল লাগে এরা নিবেন ইচ্ছে মতো লাথি। অংশ চলে আসছে কিছু খুদে বন্ধুদের সাথে ঈদুল আজহাকে নিয়ে জানবো এদের কাছে। তো সামনে তো আমাদের ঈদুল আজহা, আপনারা কি জানেন? বলেন তো ঈদুল আজহাকে আপনার কেমন লাগে? ভালো লাগে। কি জন্য ভালো লাগে? তোমার কি এই কোরবানির মাংস খেতে বেশি ভালো লাগে নাকি অন্য সময় মাংস বেশি ভালো লাগে? কোরবানির মাংস খেতে ভালো লাগে। কোরবানির মাংস বেশি ভালো লাগে কেন? কারণটা কি? সেটার ভিতর কি এমন স্বাদ আছে? একই তো জিনিস। কোরবানির মাংসের স্বাদটাই আলাদা। আলাদাই। আচ্ছা, কোরবানির মাংস কি তুমি মানে আত্মীয়র বাড়ি থেকে এনে খাও নাকি নিজেরাই কোরবানি করো নাকি কিনেই খাও? আমাদের বাসার পাশে অনেকেই কোরবানি দেয়, তারাই আমাদের দেয়। ভেরি গুড, তাই না? তো এই যে মাংসগুলো একজন একজনকে দিতে হয় কেন? দেয় আত্মীয় হিসাবে। আত্মীয় হিসাবে দিতে হয়, এটাই নিয়ম? এর বাইরে কোনো নিয়ম নাই? আচ্ছা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। কি নাম তোমার? স্যার নিশান। নিশান, আচ্ছা। লেখাপড়া করো? হ্যাঁ স্যার। তুমি হাসতে খুব ভালোবাসো নাকি? তোমার হাসিটা দেখলে হাঁসের কথা মনে পড়ে যায়। হাঁস কেমনে ডাকে জানো? বলে শোনাইতে পারবা? হাঁস কেমনে ডাকে? হাঁসের ডাক শুনছো জীবনে কোনদিন? কিভাবে ডাকে বলে শোনাবে? ফ্যাক ফ্যাক এরকম? আচ্ছা, যাই হোক। আচ্ছা, তুমি বলো কোরবানি কোরবানি কেন দিতে হয়? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ কোরবানি দিয়ে আল্লাহ খুশি হয়ে যাবে, এটাই কোরবানির নিয়ম। আচ্ছা, তুমি কি কোরবানি আচ্ছা, তুমি কি কোরবানি দিয়েছো কখনো? আর ইচ্ছা আছে? আচ্ছা, পরে লেখাপড়া শিখে বড় হয়ে বড় একটা চাকরি করে বড় গরু কিনে কোরবানি দেবে নাকি? আচ্ছা, তো কোরবানিতে তুমি আসলে কি করো? ওই দিনটা আসলে তোমার কেমন লাগে? খুব ভালো লাগে, একটু খারাপ লাগে না? ভালো লাগে গুলো কেমন বলো তো? কিরকম ভালো লাগে? ঘুরতেই ভালো লাগে। আর কোরবানিতে সব থেকে কি কোন বিষয়টা তোমার আনন্দ দেয়? গরু কাটা? আচ্ছা, কি নাম তোমার? মাহিম সরকার। তোমারই তো বারবার দরকার এমন একজন সরকার আমাদের চাই যারা মানুষকে সেবা দেবে, কম টাকায় মাংস কিনে খেতে পারবে। তো সামনেতে আমাদের এই যে কোরবানি আসতেছে, তো এই কোরবানিকে ঘিরে তোমার কোনো পরিকল্পনা বা কোনো কিছু আছে কি? তোমরা দিতে পারো ইনশাল্লাহ। আচ্ছা, নিজেরাই দেবে নাকি? তোমার কেমন গরু পছন্দ? কালো, সাদা, লাল, নীল? কালো গরু। আচ্ছা, তুমি তো অনেক সাদা, তা তুমি কালো কেন পছন্দ করো? কালো গরু তো বেশি স্বাদ হয়। একটু জোরে বলো, দর্শক শুনতে পাবে না। বড় সাইজের হয়, লাল গরু বড় সাইজের হয় না কেন? শুধু কালো গরুই তোমার কাছে টানতেছে, এইভাবে আয় আয় আয়, আমি কালো তুই ধলো, মিলে হবো কোরবানির আলো নাকি? আচ্ছা, তো মাহিম সরকার বলছিলেন তার কালো গরু ভীষণ পছন্দ, কালো গরু অনেক বড় হয়, কালো গরু কিনে কি করবে? কোরবানি দিবে। কোরবানিতে তুমি দিয়ে যে মাংস কি তুমি একাই খাও? গরিব দুঃখীকে দিতে হয় কেন ওই মাংসটা? আল্লাহ খুশি হয়। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। মাহিম সরকার বলছে আল্লাহকে খুশি করবে গরিব দুঃখীকে মাংস দিয়ে। মাহিম সরকারের জন্য শুভকামনা। পাশের বাড়ির জাহিদুল নাকি? কি নাম তোমার? ওয়াও, লেগে গেছে দেখে ভাই রে ভাই, জাহিদুল মিয়া। আচ্ছা জাহিদ, তুমি কি লেখাপড়া করো? তোমার প্রিয় শখ কি? অনেক ইচ্ছা, কয়েকটা ইচ্ছা বলো। ফুটবল হওয়া, ফুটবল খেলোয়াড় হওয়া না, ফুটবল হওয়া। ও ফুটবল হবে দর্শক, যদি ফুটবল লাগে এরা নিবেন ইচ্ছে মতো লাথি মারবেন, কোনো অসুবিধা নেই। ফুটবল হবে, ফুটবল খেলোয়াড় হইব না। আচ্ছা, এই ফুটবল হওয়া লোকটার কাছে জানবো আজকে কুরবানি সম্পর্কে। কোরবানি কেন করতে হয়? কোরবানি শব্দের অর্থ কি? কোরবানি কেন করতে হয়? কোরবানি শব্দের অর্থ কি? এটা জানোই না? আচ্ছা, তার তুমি জানো যে কোরবানি করতে হয়, এটাই শুধু জানো। তা কোরবানির মাংস বেশি ভালো লাগে নাকি অন্য সময় মাংস বেশি ভালো লাগে? কোরবানি মাংস বেশি ভালো লাগে। কোরবানি মাংস বেশি ভালো লাগে। কোরবানি মাংসের তো স্বাদ কেন?
তার কারণ বাসার থেকে আমার বন্ধুরা সবাই মাংস এনে বিল করে অনেক কিছু করে চাপ টাপ বানায়। আচ্ছা, তো চাপটা বানায় কোরবানির মাংস সবাই ভাগাভাগি করে খাও, আর ফুটবলার হও, ফুটবল হয়ে না মানুষকে লাথি মেরে দিব। ওকে, ভালো থাকো। আচ্ছা, ওকে, ঠিক আছে দর্শক, কথা হচ্ছিল আমাদের কিছু খুদে বন্ধুদের সাথে, তারা জানালেন তাদের মনের কথা, কোরবানি নিয়ে তাদের ভাবনা, তাদের চিন্তা। এদের ভাবনা যদি ভালো লাগে এদের সাথে থাকুন, সর্বদা এদেরকে ভালোবাসুন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে বরাবরের মতন এদের সাথে থাকুন আর সাপোর্ট করুন।